আরেকবার বলেন সন্দেহ আছে? সন্দেহদার থাকবে, ইমানদার থাকবে না, পরবর্তীতে কালেমা পড়িয়া মুসলমান হইতে হবে। এই হযরত আবু বকর জান্নাতের টিকিট পাইছে, ওমর আলী ওসমান এরাও জান্নাতের টিকিট পাইছে। কিন্তু বন্ধুরে, এরা যখন রাত্রি গভীর হইতো তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিটখানা বাতিল হয়ে গেছে। হযরত ওমর রাত্রি যখন গভীর হইতো আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ, গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিটখানা বাতিল হয়ে গেছে। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। শুধু তাই নয় রে মুসলমান, আপনি আমি এই নবীর আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাইতে গেছে। ভাই গো, মা আয়েশা নবীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। আর বন্ধু, এক পূর্বে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবী তোমার কাছে একটা জিনিস চাইব, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবী যদি বলেন আমি কলিজা ছিঁড়ে দিতে হবে, আমি আয়েশা কলিজা ছিঁড়ে দিতে রাজি। আমি আমার স্বামীকে খালি হাতে ফেরত দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নবী ডাক দিয়ে কই, আল্লাহ নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আজকে রাত্রিবেলা আমি নবী আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, নবী গো, আপনি কি একাই আল্লাহকে ভালোবাসেন? আমি কি আল্লাহরে ভালোবাসি না? নবী গো, আপনি কি একাই জান্নাতে যাবেন? আমাকে কি জান্নাতে নেবেন না? অবশ্যই আসেন আসেন আসেন, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া এই মুহূর্তে আমরা আল্লাহর ইবাদতের মাধ্যমে দাঁড়ায় যাই। বাবা এইবারে আল্লাহর নবীর সামনে নামাজ আদায় করতেছে, উম্মুল মুমিনিন আয়েশা মা পিছনে নামাজ আদায় করতেছে। ভাই গো, রাত্রি যখন গভীর হয়ে গেছে, ঘুম চলে এসেছে, কিন্তু